কি বললাম যে এই যে, হ্যাঁ বলো স্যার লাস্টের 2%টা একবার বলেন কি? হ্যাঁ বলে দিচ্ছি। না বলা হচ্ছে যে এই যে আমরা যে টোটাল সোলার সিস্টেমকে আমি ধরলাম যে এতটা আমার সোলার সিস্টেম, ঠিক আছে, এইটা আমার সোলার সিস্টেম। এই সোলার সিস্টেমে আমার বলছি যে এইটুকু পোর্শন হচ্ছে আমরা সব কিছু মানে এতগুলো আছে, 8টা প্ল্যানেট আছে, সেটা এই প্ল্যানেটের যতগুলো উপগ্রহ আছে, সাব প্ল্যানেট আছে, সেগুলো এইটুকুর মধ্যে। আর এই পুরোটা হচ্ছে আমাদের কে কভার করছে না সান কভার করছে। এইটা কত 99.8%। মানে কি বলা হচ্ছে এই টোটালটা হচ্ছে 100%। এই যে আমি সার্কেলটা ড্র করেছি, এই সার্কেলটা হচ্ছে পুরো হচ্ছে আমাদের 100%, ঠিক আছে। সান নিয়ে নিয়েছে 99.8%। তাহলে আমাদের বেঁচে থাকলো কত না 100 থেকে যদি আমি 99.8% সাবট্রাকশন করে দিই তাহলে কি হবে 0.2%, তাই না? 0.2% বেঁচে আছে। তাহলে এই 0.2% মানে সামান্য একটু অংশ হচ্ছে আমরা এই সব আমাদের 8টা গ্রহ সঙ্গে আর্থ যতগুলো আছে 8টা প্ল্যানেট, 8 প্ল্যানেট নিয়ে অবস্থান করেছে। আর পুরোপুরিটা কিন্তু সূর্য, ঠিক আছে। বুঝতে পারলে নাকি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। টোটাল 100% কিন্তু সান কভার করে নিয়েছে, এইটাও অনেক সময় কোশ্চেনে জিজ্ঞেস করে, ঠিক আছে। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে কি না আমাদের সেটা হচ্ছে কি আমাদের এই প্ল্যানেটগুলো কিন্তু অনেক সময় অ্যাসেন্ডিং অর্ডারেও সাজাতে বলে, তারপরে আবার বলে এর পজিশনগুলো তোমরা মনে রাখবে। ফার্স্ট পজিশনে আমি বলে দিচ্ছি, ফার্স্ট পজিশনে আছে মার্কারি, সেকেন্ড পজিশন হচ্ছে ভেনাস, থার্ড পজিশন হচ্ছে আর্থ, ফোর্থ পজিশন হচ্ছে মার্স, 5 পজিশন হচ্ছে জুপিটার, আর 6 পজিশন হচ্ছে স্যাটার্ন, আর 7 হচ্ছে ইউরেনিয়াস, আর হচ্ছে নেপচুন, ঠিক আছে। 9 হচ্ছে প্লুটো। এটা যেন মনে থাকে, ঠিক আছে। সবাই মনে থাকবে তো নাকি? ওকে, তাহলে এই অর্ডারটাও তোমরা কিন্তু মনে রাখবে। আচ্ছা, কিভাবে মনে রাখবে আমি বলে দিই। আমি মনে রাখতে যেটা এই লাস্টেরটা কিন্তু সানই হবে, হ্যাঁ। কিভাবে মনে রাখবে স্যার, অর্ডার কিভাবে মনে থাকবে? লাস্টেরটা হবে সান, এখানেও সান, এখানে স্টার্টিং সান, এন্ডে সান, মনে থাকবে তো? কেমন বলছি একটু মনে রাখো। আমি এরকম মনে রেখেছিলাম যে এইখানেও সান, এখানেও সান। তাহলে এই সানের কি কি হচ্ছে, লাস্টের সান হচ্ছে স্যাটার্ন, ইউরেনিয়াস, আর হচ্ছে নেপচুন, ঠিক আছে। এরপরে চলে আসবে তারপরে এমজি, ঠিক আছে, ভি, ঠিক আছে। ই তো তোমরা এমনিতে তো আমরা জানি যে কী হবে, দেখো মনে রাখছে, আমি মনে রাখার পদ্ধতিটা বলেছি, আমি কিভাবে মনে রেখেছিলাম, ঠিক আছে। এর অর্ডারটা কিভাবে মনে রেখেছিলাম আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো প্রথমে সান দিয়ে শুরু, লাস্টে সান দিয়ে শেষ। বোঝাতে পারলাম? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ তো? হ্যালো, সবাই শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, তবে মাঝে মধ্যে মনে হয় ভয়েস ব্রেকিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে, নেটওয়ার্কটা একটু এ করতে দাও। দেখো কি স্যার বলছি। ভয়েসটা না আটকে আটকে যাচ্ছে, কাটা কাটা আসছে, ঠিকঠাক শুনে। আচ্ছা ঠিক আছে, এটা হ্যাঁ স্যার বলবে তো, আমি এই কেটে জন্যই তো যাচ্ছে বলছি। মাঝে মাঝে। দাঁড়াও 1 মিনিট, ওটা ওটা নেটওয়ার্কে একটু সমস্যা হয় এখানে, ঠিক আছে, তো ঠিক করে দেবো, ঠিক আছে, ওকে। দেখো এবারে বলছি, এবারে ক্লিয়ার তো নাকি? জোরে বলতে হবে একটু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার। ক্লিয়ার ক্লিয়ার ওকে ক্লিয়ার। ওকে, দেখো এবারে আমি কিভাবে পড়াচ্ছি, তোমরা শুধু একটু আমাকে ফলো করবে, সব মনে থাকবে। তাহলে কি বললাম না সোলার সিস্টেমে প্রথমে সান, লাস্টে সান হচ্ছে শেষ। এই সান মানে কাকে বোঝানো হচ্ছে, কে কে বলবে? এই সান মানে বলো, লাস্টে সান প্রথমে। কিভাবে অর্ডারটা মনে রাখবো, অর্ডারটা জিজ্ঞেস করে না যে ফিফথ পজিশনে কে? স্যাটার্ন, ইউরেনিয়াস, আর হচ্ছে নেপচুন, হয়ে গেল। এরপরে তোমরা জানো আর যে 5টা পড়ে থাকবে তার 5টার মধ্যে থাকবে মিডিলে থাকবে আর্থ, মানে আমরা আমরা কি থাকবো দুটো, হ্যাঁ, আমরা কি থাকবো মিডিলে থাকবো, ঠিক আছে। আর এদিকে এমভি আর ওদিকে হচ্ছে এমজে, ঠিক আছে। এই তো মনে রাখার একদম সহজ পদ্ধতি। এরকম যদি আমি 8টা একে বলি, এদিকে সান ওদিকে সান, আমার শেষ হয়ে গেল দুটো সান, ঠিক আছে। আর আমরা তো মিডিলে থাকি, আমরা জানি যে আর্থ, আমরা মিডিলে থাকবো। এই 5জনের মধ্যে বলছি এমভি আর এমজের মিডিলে হচ্ছে আমার কি না আমরা হচ্ছে আর্থ, এখানে আমি থেকে গেলাম, ঠিক আছে। আর এ কী হবে, এ এম কী বলো তোমরা বলো ফার্স্টে, এটা তো সবারই মনে থাকবে, এটা কি এই এমটা ফার্স্টে একদম মার্কারি, হ্যাঁ, তারপরে ভেনাস, আচ্ছা, আর এ এমটা মার্স, মার্স, আর যে তো জুপিটার, ঠিক আছে। মনে রাখার কোনো সমস্যা নেই, মনে রাখতে পারবে তো নাকি?
হ্যাঁ স্যার। প্রথমে সান মনে দিয়ে, হয়ে যাবে, তো কাল্পনিক চিত্রে ভাবলেই মনে হয়ে যাবে এটা। হ্যাঁ তুমি এই তো প্রথমতা, প্রথমে সান দিয়ে শুরু, লাস্টে সান দিয়ে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আর 5টা বেঁচে থাকলো। মিডিলে আমি থাকি, মানে আমরা থাকি, সেটা হচ্ছে আর্থ, ঠিক আছে। আর এটা তো সবসময় মনে থাকে মার্কারি আর ভেনাস, আর মার্কারি ভেনাস যদি হয়ে যায় তাহলে আর কে বেঁচে থাকবে? একদম বলে জুপিটার আর কে বেঁচে থাকবে বলো? জুপিটার আর মার্স বেঁচে থাকবে, তাই না? হয়ে গেল এটা, বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। বলো। নেক্সট আসি এবারে, নেক্সট কি আসি না, এরপরে আসবো মার্কারি। এই মার্কারি সম্বন্ধে জানবো, প্রত্যেকটা গ্রহ সম্বন্ধে একটু একটু, প্রত্যেকটা প্ল্যানেটের সম্বন্ধে, প্রত্যেক প্ল্যানেটের সম্বন্ধে একটু একটু করে আমরা জেনে নেব। যেটা আমি মার্কারি জানি, এটা হচ্ছে সব থেকে কি বলো, এটা সব থেকে মিউট করে দিবে, যে কেউ কেউ একজন মিউট করে দিবে। আচ্ছা, মার্কারি আমরা কি জানি, এ সব থেকে কি হয় বলো? হ্যাঁ কি বলছো বলো? আমাদের সব থেকে বড়, হ্যাঁ লার্জেস্ট। হ্যাঁ লার্জেস্ট, সব থেকে জুপিটার হচ্ছে লার্জেস্ট, ভেনাস হয়ে গেল ব্রাইটেস্ট। আচ্ছা, নেপচুন কি না, নেপচুন হচ্ছে সব থেকে দূরে অবস্থিত, এই জন্য এটা কি হবে? ফারদেস্ট। কি হবে? ফারদেস্ট। নেপচুন সব থেকে, এখান থেকে বুঝতে পারছো লাস্ট প্ল্যানেট হচ্ছে নেপচুন, তাহলে ফারদেস্ট হচ্ছে কি না নেপচুন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি কি পড়ে নিলাম না, মার্কারি হচ্ছে স্মলেস্ট, ভেনাস হচ্ছে কি, তোমরাই বলবে, ভেনাস, ভেনাস জুপিটার, জুপিটার, জুপিটার আর হচ্ছে নেপচুন ফারদেস্ট, মানে লাস্ট, মানে ফারদেস্ট মানে দূরে, ঠিক আছে। স্যার প্লুটোটা ধরলেন না, তাই তো? না, প্লুটোকে ধরা হচ্ছে না, প্লুটোকে বাদ দিয়েছে, ঠিক আছে, প্লুটোকে প্লুটো অ্যাকচুয়ালি বামন গ্রহ, ওই জন্য হ্যাঁ ওটাকে ধরা হয় না, ঠিক আছে। ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো নেপচুন হচ্ছে সব থেকে ফারদেস্ট। আর একটা সোলার সিস্টেমে আরেকটা গ্রহ আবিষ্কৃত হয়েছিল 1972 সালে, ভলকানো নামে। ওটার কি এখন অস্তিত্ব? ভলকানো ছিল, আমরাও পড়েছিলাম যখন আমরা জিওগ্রাফি পড়তাম, তখন কিন্তু ভলকানো আর হ্যাঁ প্লুটো, এই দুটোকে ধরা হতো, কিন্তু এই দুটোকে আর ধরা হয় না, ঠিক আছে। এই 8টাকেই কিন্তু মেন প্ল্যানেট হিসেবে আমরা ধরছি। এরপরে পরীক্ষাতে একটা কোশ্চেন হলো, বলো। নেপচুন তাহলে ফারদেস্ট হলো, হ্যাঁ সব থেকে দূরের আর কি, সব এখান থেকেই বোঝা যাচ্ছে এর পজিশন হচ্ছে সবার লাস্ট, মানে তাহলে সান থেকে কি সব থেকে দূরে অবস্থিত, এই জন্য একে ফারদেস্ট বলছে। তাহলে আবার বলছি, মার্কারি হচ্ছে স্মলেস্ট, ব্রাইটেস্ট হচ্ছে হচ্ছে শুক্র মানে ভেনাস, তারপর হচ্ছে লার্জেস্ট হচ্ছে জুপিটার, আর ফারদেস্ট হচ্ছে নেপচুন। আশা করি মনে থাকবে, ভুলে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এবারে কিভাবে সিকোয়েন্সটা আছে না, এদিকে সান দিয়ে শুরু, এদিকে সান দিয়ে শেষ। আমরা যেহেতু মানুষ, তাহলে আমরা সবসময় মিডিলে থাকবো, আমরাই সব থেকে চালাক, এই জন্য আমরা সবসময় মিডিলে থাকি, ঠিক আছে। তারপরে তো আমরা বলে দিলাম, এই হচ্ছে আমার মার্কারি, এটা ভেনাস, এটা মার্স, আর এটা জুপিটার। এইভাবে সিকোয়েন্সটাও অনেক সময় পড়ে। এবারে কি বলা হচ্ছে, এবারে কোশ্চেন একটা পড়েছিল, এটা মানে জুপিটারে, এই যে জুপিটার, এখানে কি কি গ্যাস থাকে, এবারে গ্রহের মধ্যে কি কি গ্যাস থাকে সেগুলো একটু আমরা জেনে নেব। কার্বন ডাই অক্সাইড জুপিটারের মধ্যে, জুপিটারের মধ্যে কার্বন ডাই অক্সাইড কোথায় থাকে? হাইড্রোজেন আর হিলিয়াম না? হ্যাঁ জুপিটারে, এইটা একটা কোশ্চেন অনেক সময় পড়েছে, জিজ্ঞেস করেছি। তো জুপিটারে কি থাকে না, জুপিটারে থাকে হচ্ছে তোমার হ্যাঁ হাইড্রোজেন আর হিলিয়াম, ঠিক আছে। হাইড্রোজেন আর হচ্ছে হিলিয়াম, এটা অবশ্যই বলেছে এটাকে। তাহলে কি হয়, জুপিটারে কি থাকে, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, ঠিক আছে। আর কিছু সামান্য থাকে, সেটা মিথেনও থাকে, ঠিক আছে। এটা কেন আমি বললাম মিথেনটা, হ্যাঁ মিথেনটা আমি এই জন্য বললাম, সেটা হচ্ছে কি অনেক সময় কি করেছে না, এখানে এরা জিজ্ঞেস করে নেয়, ঠিক আছে। তাহলে কি বললাম না, বেশি পরিমাণ থাকে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, আর মিথেনও কিছু থাকে। অনেক সময় জিজ্ঞেস করে নেয় যে জুপিটারে কোন কোন গ্যাসগুলো বেশি মানে থাকে, সেটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, যদি মিথেনও দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমরা মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ অ্যান্সারটা করবে, ঠিক আছে। তাহলে জুপিটারে কি কি থাকে না, জুপিটার থেকে হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন, এই কোশ্চেনটাও অনেকবার জিজ্ঞেস করেছে,
কেউ যদি কম্পিটিটিভ পরীক্ষা তোমরা সবাই দাও, তোমরা সবাই জানো, ঠিক আছে। যদি স্যার মিথেনটা না দেয় আর হাইড্রোজেন হিলিয়ামটা দেয় তাহলে উত্তর কোনটা হবে? তাহলে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ হবে, দুটো থাকলেও ওইটা হবে আর তিনটে তিনটে থাকলে থাকলেও ওটা হবে। তোমার এ অপশান এরকম দিবে, ধরো এ এটা দিল, বি এটা দিল, ঠিক আছে, সি দিয়ে দিল কার্বন ডাই অক্সাইড দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে তোমাকে ডি দিয়ে দিল হচ্ছে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, আর ই দিল নান অফ দিস, ঠিক আছে, নান অফ দিস দিল। তাহলে তুমি বলো এখানে তো এই দুটো অপশন সেই হচ্ছে না, এ বি, তাহলে তোমাকে তো মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ করতেই হবে, ঠিক আছে। আর কোনোটাই যদি না থাকে তাহলে নান অফ দিস হবে, তাই তো? হ্যাঁ, যদি কোনোটাই যদি না থাকে তখন নান অফ দিস হবে, অপশনটা দেখেই তোমরা বুঝতে পেরে যাবে। এবারে আসি অপশন আমরা, তাহলে কি পাঁচটা অপশন থাকে নাকি? হ্যাঁ ওখানে 5টা অপশন থাকে, এ বি সি ডি ই, আর এই দুটো অপশন ডেঞ্জার অপশন, এতটা সহজ ভাবো না, ঠিক আছে। এই যে ই আর কি, ডি আর ই, যারা প্রথম পরীক্ষা দেবে আমি শিওর বললাম তোমরা সবাই ফাঁসবে এখানে, এই জন্য পরীক্ষা যে নিব সবাই অ্যাটেন্ড করবে। এই ডি আর ই কিন্তু এটাই নেগেটিভ, নেগেটিভ নেই কিন্তু এটা নেগেটিভ, ঠিক আছে। মানে কতটা ডিটেলস জানলে তুমি তবে এই মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ করতে পারবে, বোঝাতে পারলাম কি বলছি আমি। কিন্তু থাকলো হাইড্রোজেন হিলিয়াম আর কিছু পরিমাণে মিথেনও থাকে। কি কি থাকে কে বলবে? হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে সবার এটা মনে থাকবে আশা করা যেতে পারে। এবারে বলছে যে এই যে সানটাকে বলছিল যে সেন্টার অফ দ্য সোলার সিস্টেম, সান ইজ দ্য সেন্টার অফ দ্য সোলার সিস্টেম, এটা কে বলেছিল? এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়েছে, কেউ বলতে পারবে? সান ইজ দ্য কোপারনিকাস, ভেরি গুড। তাহলে এই যে সান ইজ দ্য সেন্টার অফ দ্য সোলার সিস্টেম, এটা বলেছিল আমাদের কোপারনিকাস, ঠিক আছে। তাহলে এটা যেন মনে থাকে, এটা অনেকবার জিজ্ঞেস করেছে, বিপিএসসিতেও জিজ্ঞেস করেছে। বিপিএসসি যদি কেউ পাবলিক সার্ভিস কমিশন দাও তাহলে সেখানে জিজ্ঞেস করেছে সানটা তাহলে কি হয় না সেন্টার অফ দ্য সোলার সিস্টেম, ঠিক আছে। এই জন্য এটা বলেছে হচ্ছে আমাদের নিকোলাস কোপারনিকাস। এবারে বলছে এই যে সান, এই সানের সেন্টারে কি কি থাকে, এখানে কি কি থাকে না, এখানে থাকে গ্যাস আর হচ্ছে প্লাজমা, ঠিক আছে। এখানে প্রচুর পরিমাণ গ্যাস থাকে, ঠিক আছে। কি গ্যাস এখনো পর্যন্ত কেউ বলতে পারে না, তবে গ্যাস থাকে, আর হচ্ছে কি থাকে না হচ্ছে প্লাজমা থাকে। সবসময় জানো নিউক্লিয়ার ফুলের ঘটে, এখানে হচ্ছে নিউক্লিয়ার বাস্ট হয় সবসময়, আর তারই হচ্ছে রশ্মিগুলো গিয়ে আমাদের পড়ে। এখানে একটা সবসময় কি হয় নিউক্লিয়ার বিস্ফোরণ হতেই থাকে সানে, ঠিক আছে। তার ফলে আমরা এই সূর্য আলোর কণা এ কেন সব কিছু পেয়ে থাকি। এখানে যে সোলার এনার্জিটা পড়ে সেটা কোন হয়, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে। নিউক্লিয়ার ফিউশন একটা হচ্ছে প্রসেস, হ্যাঁ, বা তোমার বিস্ফোরণ বলতে বলো, সেইটার জন্যই আমরা কিন্তু এনার্জিগুলো পাই। তাহলে সোলার এনার্জির মূল যে সোর্স সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে। মনে থাকবে তো, এটাও জিজ্ঞেস করেছে, হ্যাঁ মনে থাকবে। তাই এই যে সোলার এনার্জি, এই সোলার এনার্জির হচ্ছে মূল যে সোর্সটা সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, মনে থাকবে সবার। তাহলে কি কি বললাম, তাহলে সান ইজ দ্য মেন সেন্টার অফ দ্য সোলার সিস্টেম, তাহলে হুইচ কল দিস হচ্ছে তোমার থিওরি, কে বলেছিল এই থিওরিটা বা এই যে স্টেটমেন্টটা কে দিয়েছিল? কোপারনিকাস। এবার এই যে সানের যে আমরা এনার্জিটা আমরা পাই বা আমরা যে পৃথিবী পৃষ্ঠ থেকে এনার্জিটা পাচ্ছি, অ্যাকচুয়ালি এটার উৎস হচ্ছে কি না নিউক্লিয়ার ফিউশন। অলওয়েজ বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে, এই জন্য সূর্য পর্যন্ত কেউ এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি, কিছু ডিস্টেন্স পর্যন্ত গেছে। আমাদেরও সান মিশন পড়িয়েছিলাম একদিন আমিও, ঠিক আছে। তাহলে নিউক্লিয়ার হচ্ছে ফিউশন যেন মনে থাকে, এটা হচ্ছে তোমার মেন। নিউক্লিয়ার ফিউশন জিনিসটা কি? ওটা একটা বিস্ফোরণ, ঠিক আছে। যেমন ওই যে নিউক্লিয়ার যে বম যেমন বিস্ফোরণ হয়, যে আমরা বলি না নিউক্লিয়ার বোম, সেইখানেই কিন্তু ওই হচ্ছে তোমার একটা সবসময় বিস্ফোরণ হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাই, বুঝতে পেরেছো? এটা একটা বিস্ফোরণ, যেমন বম ফাটলে কি হয় এনার্জি বেরায়, সেরকম নিউক্লিয়াসের কিন্তু সব, আর সূর্যেও কিন্তু সবসময় বিস্ফোরণই হচ্ছে, ওইটাকে বলেছে নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে। বোঝা গেল? এইটা হচ্ছে তোমাদের গেল। এবারে যেটা পড়েছে ডিস্টেন্স আমরা শিখবো, এই যে সূর্য থেকে আমাদের আর্থের মানে পৃথিবীর ডিস্টেন্সটা কে বলতে পারবে? এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান, কে বলতে পারবে?
ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান, 15 কোটি কিলোমিটার। এটা আমি ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে আমাকে বলো কি হবে এটা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা আমাদের কত হবে? মূলত 15 কোটি কিলোমিটার। অনুসুর অবস্থানে 14 কোটি 70 লক্ষ, হ্যাঁ। আর অপসরে 15 কোটি 20 লক্ষ। আচ্ছা এভারেজটা কত হবে তাহলে? 15 কোটি কিলোমিটার। হ্যাঁ 15 কোটি কিলোমিটার, ঠিক আছে, বা 1.496, ঠিক আছে, ঠিক আছে, মিলিয়ন কিমি, ঠিক আছে, মিলিয়ন কিমি অথবা 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার মানে হচ্ছে 15 ইন্টু 10⁶ কিলোমিটার, ঠিক আছে। এইটা অনেক সময় দিয়ে দেয়, তোমাকে মানে জিজ্ঞেস করে নেয়, আরে সরি 115 হবে, এটা 7 হবে, ঠিক আছে, 7 হবে, ঠিক আছে। এখানে যদি তুমি 6 করো তাহলে এখানে 50 করবে, ঠিক আছে। এইটা যেন মনে রাখে। এটা কিভাবে দেখো, এটা রিভিউশনটা করে দিই। 15 ইন্টু 10⁶ কিমি, ঠিক আছে। কেউ আবার অনেক সময় জিজ্ঞেস করে না 150 ইন্টু 10⁶ কিমি। বলে দিচ্ছি কি জন্য এটা বললাম, মানে এই একই অপশনকে এইভাবে ঘুরিয়ে এইখানে কোশ্চেন বানাতে পারে, ডিজাইন করতে পারে। তো তোমরা জানো যে 150 থাকে এখানে 6 হবে, আর যদি 15 হয় তাহলে কি হবে, 7 হবে, ঠিক আছে। বলতে কি বললাম বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। এইটা হচ্ছে তোমার আমাদের সূর্য। বলো বলো। স্যার একবার একটু বলুন। আমি বলছি তুমি যদি একটু বুঝে নাও, এখানে হয়তো কোশ্চেন ঘোরাতেও পারে, ঠিক আছে। আমি বলছি 150 যখন আমি লিখবো তখন 10⁶ কিলোমিটার, মানে 15 কোটি কিলোমিটার। যখন এখানে শূন্য তুমি দেবে না তখন শূন্য এখানে উপরে উঠে যাবে, ঠিক আছে, এইটা হয়ে যাবে, ঠিক আছে। একই জিনিস কিন্তু এটার মধ্যে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, বোঝাতে পারলাম? স্যার বলছি যে সান আর আর্থের মধ্যে ডিসটেন্সটা 149.6 কিলোমিটার, তাই তো? 149.6, এটা হচ্ছে মিলিয়ন কিমি, ঠিক আছে, এটা হচ্ছে মিলিয়ন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মিলিয়ন, কিন্তু এইটা হচ্ছে কিলোমিটার, এইটা হচ্ছে ডিসটেন্স, ঠিক আছে। এইটাকে এইভাবে রিডিউস করা স্যার হয়। এইটাই হচ্ছে হ্যাঁ 15 into 10 এইটাকে to the power অ্যাপ্রক্সলি 7। ধরা হয় 15 কোটি কিলোমিটার, ঠিক আছে। এইটাকে অ্যাপ্রক্সলি আচ্ছা। ধরা হয় এটা কিন্তু হ্যাঁ, এইটাকে অ্যাপ্রক্সলি ধরে নেওয়া হয় 15 কোটি কিলোমিটার, ঠিক আছে। আর এইটাকে যদি তুমি এইভাবে কিলোমিটারে আনতে চাও তাহলে এখানে দেখো 150 লিখলে এখানে 6 লিখবে, আর 15 লিখলে 7 লিখবে। কেন হচ্ছে বলে দিচ্ছি না, 15 ইন্টু 10 মানে 150 ইন্টু 10⁶ তাই না। তাহলে দেখো এই যে জিরোটা এখানে তো 1 আছে, পাওয়ার যোগ হয়ে যায়, বলেছিলাম না কালকে যে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 6 আর 1 7 হচ্ছে না, বুঝতে পারলাম। 150কে কি করে 15 ইন্টু 10⁶ কিলোমিটার তুমি লিখতে পারবে। হ্যাঁ স্যার। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে বলো, যেটা আমরা জানি সেটা হচ্ছে হচ্ছে তোমার সান থেকে আর্থ যে আমাদের ডিস্টেন্সটা সব থেকে কোন তারিখে আর কি, কোন তারিখে বেশি হয় আর কোন তারিখে কম হয়, কে বলবে? 3রা জানুয়ারিতে কম হয়, 4টা জুলাইয়ে আর বেশি হয়। জুন হ্যাঁ, আর 4 জুলাই। এই ডিস্টেন্সটা কি হয়, এই ডিস্টেন্সটা এই আর্থ তো এটাতে মুভ করছে, এটুকু মনে রাখবে যে আর্থ তো আমার এইভাবে মুভ করছে ইক্লিপ্টিভ ওয়েতে, ঠিক আছে। আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি কেন এটা হয়, আমি সেটা বলছি না। সেটা হচ্ছে সান যদি আমার এখানে থাকে তাহলে আমার আর্থ পৃথিবীতে আমার এইভাবে ইক্লিপ্টিভ ওয়ে, মানে এটা হচ্ছে একটা কি হবে বলতো, উপবৃত্ত। কি হয় এটা? উপবৃত্ত হয়, সার্কেল নয় কিন্তু, হ্যাঁ। এটা যদি আমার সূর্য হয়, এখানে যদি আমি সান রাখি তাহলে একটা ইক্লিপ্টিভ ওয়েতে কি হয় না, এইভাবে কিন্তু মুভ করে, ঠিক আছে। আর্থ এইখানটায় যখন আর্থ আসছে এইটা হচ্ছে সবথেকে ম্যাক্সিমাম ডিসটেন্স হচ্ছে, বোঝাতে পারলাম। আর এইটা যখন আর্থ আসছে তখন এটা হয়েছে কি না, মিনিমাম ডিসটেন্স, বোঝাতে পারলাম। এই যে ম্যাক্সিমাম ডিসটেন্সটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 4th জুলাই। এই যে ম্যাক্সিমাম ডিসটেন্সটা এটা কবে? 4th জুলাই। আর এখানে যখন সবথেকে কম ডিসটেন্স হচ্ছে সেটা কিন্তু কবে, কে বলেছিল একজন? 3rd জানুয়ারি। জানুয়ারি। ওকে, মনে থাকবে, বোঝাতে পারলাম। হ্যাঁ স্যার। তাহলে একটা ইক্লিপ্টিক ওয়েতে সবসময়, তাহলে অনেক সময় জিজ্ঞেস করে, যদিও এগুলো গ্রুপ সি গ্রুপ ডির কোশ্চেনের মতো হয়ে যায়, যে তোমার পৃথিবী যে তাহলে কোন এই যে পাথটা, পৃথিবীর যে পাথটা সেটা কি দেখতে, কার মতো দেখতে না, উপবৃত্ত, যাকে ইলিপস বলি, ঠিক আছে। ইলিপস বা ইক্লিপ্টিকও বলা হয়। তাহলে এই যে পাথটা এটাকে ইলিপস বলা হয়। আর এইখান থেকে সান থেকে আর্থ পর্যন্ত এই ডিসটেন্সটা বেশি হচ্ছে না, যখন হচ্ছে এইভাবে তুমি টেনে দাও,
এইখানে তো সান আছে, দেখো এইটা সব থেকে ফার্স্টেস্ট হচ্ছে আর এটা সব থেকে কি হচ্ছে স্মলেস্ট হচ্ছে, মানে মিনিমাম হচ্ছে আর ম্যাক্সিমাম হচ্ছে। ম্যাক্সিমাম হয় 4 জুলাই আর মিনিমাম হয় 3 জানুয়ারি। মনে থাকবে সবার, আশা করি মনে থাকা উচিত। বলো কি হচ্ছে, এদের কোনো কি থাকে না, কোনো কোনো নো স্যাটেলাইট, কোনো উপগ্রহ থাকে না, কি মার্কারি আর ভেনাসে। মনে থাকবে এটা, কার কার থাকে না? মার্কিউরি, আচ্ছা এবারে বলো সব থেকে কোন কোন গ্রহ সব থেকে কম টাইমের মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করে নেয়? ঠিক আছে, কে বলতে পারবে? মার্কারি। মার্কারি, কারণ মার্কারি কাছে আছে। ঠিক আছে, আচ্ছা দেখো কেন হয় এটা বলছি। হ্যালো, তো মিউট করে দিবে যে কেউ যা হচ্ছে না। এ কি হবে না, এ সব থেকে কাছে আছে। ঠিক আছে, একটা কমন সেন্স দেখো কি হয়, এটা এটা মনে রাখারও দরকার নেই, আমরা কমন সেন্স দিয়ে এর উত্তর করতে পারবো। সেটা হচ্ছে ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, এইখানে একজন আমার আছে, তাকে আমি বলছি তুই ঘুরে আয়, তাহলে এ তাড়াতাড়ি ঘুরে আসবে, তাই তো নাকি? এইটা মুভ করে নেবে। ধরো এখানে কেউ আছে, তাহলে কি হবে, এর একটু বেশি টাইম যাবে, তাই না? বুঝতে পেরেছ? তাহলে মার্কারি এই জন্য কি হয় না, মার্কারি হচ্ছে তাড়াতাড়ি সূর্যকে কি করে প্রদক্ষিণ করে। মনে থাকবে, লিস্ট টাইম মানে খুব কম সময়ের মধ্যে। আচ্ছা বলো তো এই রাস্তাটা, এইটা ঘুরতে বেশি সময় লাগবে না এটা ঘুরতে বেশি সময় লাগবে? দূরেরটা ঘুরতে বেশি সময় লাগে। তাহলে এই তাহলে কম টাইমটা কে নিবে, কম টাইমটা কে নিবে না মার্কারি নিবে, কারণ মার্কারি তো এই রাস্তায় ঘুরে চলে আসবে। কিন্তু ভেনাসকে ঘুরতে হলে এইভাবে ঘুরতে হবে, আর্থকে ঘুরতে হলে এইভাবে ঘুরতে হবে, তাই না? আর যদি মার্সকে ঘুরতে হয় তাহলে এইভাবে ঘুরতে হবে। বুঝতে পারলাম সময়? বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। মার্কিউরি সব থেকে সানের চারিপাশে ঘুরতে কম কম লাগে। সময় নেয়, কারণ কি ও কাছে আছে বলে, তাই না? ঠিক আছে, বুঝতে পারলাম তো, এই জন্য এ কম সময়ের মধ্যে এ সানকে কি করে দেয়, মুভ করে দেয়। বুঝতে পারলাম সবাইকে? নেক্সট চলে আসো, এরপরে দেখো সান থেকে নেপচুন অনেক দূরে আছে না, একদম লাস্টে আছে। আরে সূর্যের আলো এত দূর পৌঁছাতে 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 একদম কমে যাবে তো নাকি? প্রথমে এ প্রচুর পাবে, এই জন্য যে হটেস্ট প্ল্যানেটও বলা হয়। হ্যালো, সবার শোনা যাচ্ছে? এ কাছে আছে এই জন্য কি হটেস্ট প্ল্যানেট বলা হয়। তাহলে এ যেহেতু দূরে আছে তাহলে একে কি বলা হবে, নেপচুনকে কি বলা হবে, তোমরাই বলো। একদম লজিক্যালি মনে, কোল্ডেস্ট প্ল্যানেট হয়ে যাবে। এ যদি হটেস্ট হয়, এ কাছে আছে এই জন্য প্রচুর পরিমাণে পাচ্ছে। যেমন ধরো আমি যদি বলি, ধরো এরকম একটা ডিস্টেন্সে আছে, এই হচ্ছে মার্কারি। এখন সান মানে কি, ধরো ঘর, যে ঘরে আছে সে ভালো মন্দ খাবে। এখন আমি যদি বিহারে আছি, আমাকে কি বানিয়ে খেতে হবে না? বা আমাদের বাঙালি খাওয়াটা তো এই খাবে না, তাহলে সূর্যের সমস্ত কিছু ফ্যাসিলিটি এ আগে পাবে, তারপরে কি নেপচুনের কাছে আসবে, তাই না? হ্যালো, বোঝাতে পারলাম? তাহলে এ হয়ে যাবে। হ্যালো হ্যালো, হটেস্ট বোধহয় ভেনাসটা। সব থেকে গরম হলো শুক্র, কারণ ওটাতে কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি থাকে। ভেনাসটা হটেস্ট। হ্যাঁ বলো বলো বলো। আর বলছি ভেনাস সব থেকে উষ্ণতম। হ্যাঁ, এটা হটেস্ট কারণ আছে কি, এখানে ভেনাসে CO2টা প্রচুর পরিমাণে থাকে, ঠিক আছে, এটার জন্য প্রচুর গরম হয়। তাহলে আমি যেটা বোঝাতে চাইছি সেটা যদি কোল্ডেস্ট প্ল্যানেট কি হবে বলো, কোল্ডেস্ট প্ল্যানেট নেপচুন। নেপচুন। আর হ্যাঁ, আর হটেস্ট প্ল্যানেট ভেনাস। হ্যাঁ, হটেস্ট প্ল্যানেট কি হবে, কারণ সূর্যের আলো পড়ছে সঙ্গে সঙ্গে, দুটো কম্বিনেশন হয়, একটা সূর্যের আলো পড়ছে প্রচুর পরিমাণে, সঙ্গে কার্বন ডাই অক্সাইড থাকে, এই জন্য ভেনাসটাকে হটেস্ট বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, মার্কারি কাছে আছে কেন হবে না? মার্কারি দেখো এখানে কি হচ্ছে, এখানে যে CO2 পরিমাণটা কম আছে না, এই জন্য এখানে এ হটেস্ট হতে পারে না। এখানে কি হয়, সূর্যের তাপ তো পড়েই, সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আছে, হিলিয়ামও আছে, হ্যাঁ হিলিয়ামও আছে, তাহলে এই জন্য কি হয়, এটা বেশি হটেস্ট হয়ে যায়। ঠিক আছে, দেখো না কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যাচ্ছে তাহলে আমাদের গরম কেন বাড়ছে, আমাদের গরমটা কেন বাড়ছে? আমরা যখন ছোট ছিলাম তখন গরম থাকতো 37-38-এ, ঠিক আছে, এখন গরমটা দেখো 40-42-এ চলে এসছে। কারণটা কি বলতে পারবে? আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গরমকালে 36-37 ডিগ্রি, হ্যাঁ 36-37 ডিগ্রিতে থাকতাম, কিন্তু এখন 42-43ও হয়ে যায়, মেদিনীপুরে তো 44ও হয়ে যায়, 44-45ও ফিল করতে হয়।
ঠিক আছে, কারণটা কি? কারণটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, ভেনাসে CO2 পরিমাণ থাকার জন্য ভেনাসকে বলা হয় হটেস্ট, আর এখান থেকে দূরে আছে বলে নেপচুনকে বলা হয় কোল্ডেস্ট। মনে থাকবে সবার? কেউ ভুলবে না তো নাকি? হ্যালো, না স্যার। কেউ ভুলে যাবে নাকি? এবারে মার্সটাকে বলা হয় রেড প্ল্যানেট। তাহলে মার্সকে কি বলা হয়? রেড প্ল্যানেট বলা হয়। আর রেড প্ল্যানেটের পেছনে কারণটা কি না, এইখানে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড আছে। দেখো না, আয়রন লাল হয় কারণ কিছুদিন যদি আয়রন থেকে যায় তাহলে দেখবে রেড কালার ধারণ করে। রেড কালার ধারণ করে না? যদি আয়রনের রড একটা তুমি বাইরে ফেলে রাখো দেখবে হালকা একটা বাদামি রেড টাইপের হয়, সেইটাকে বলা যায়। এটা তার কারণ হচ্ছে ওই হচ্ছে তোমার ওই যে আয়রন অক্সাইড। তাহলে মার্সের মধ্যে এই মার্স যে প্ল্যানেটটা, এর মধ্যে প্রচুর পরিমাণে কি আছে না আয়রন অক্সাইড আছে। তার ফলে কি হয় না এটা তোমার রেড প্ল্যানেট হয়। ঠিক আছে, এই জন্য এই মার্সটাকে আমরা রেড প্ল্যানেট বলে থাকি। মনে থাকবে? সব কিছুই মানে বলে দিচ্ছি, এবারে তোমরা ভিডিওটাকে রিপিট করে আরেকবার দেখে নিতে পারবে। ঠিক আছে, আর একটা কথা বলি, ওই যে ইউটিউব চ্যানেলটা 65 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড আচ্ছা, দাঁড়াও, এটাকে 1 মিনিট। রাউন্ড ফিগারে 6 ঘন্টা ধরা হয়। 1 মিনিট এই হ্যাঁ 6 হ্যাঁ, ঘন্টাকে 4 বছর অন্তর অন্তর 6 into 4 6 into equal 4। তাহলে আমরা যে যে শিখলাম সেটা কি কি শিখলাম সেগুলো যদি বলি, তাহলে প্রথমে হচ্ছে স্যার সেন্টার। বলছি যে এই যে এতগুলো দিন 365 ডেজ 5 আওয়ার্স, এটা আপনার আর্থের রেভলিউশনের জন্য টাইমটা তো? হ্যাঁ, মানে সানকে যাতে, এই তো সান এটাকে আছে, এবার আর তো মানে ঘুরছে না একটা, এই একটা ওয়ে ঘুরে আসতে, এদিকে বোর্ডের দিকে তাকাও, এই যে রাস্তাটা সে কমপ্লিট করতে একটা ওয়ান রেভলিউশন। বলো আমি ধরো আমি এখানে বসে আছি, ঠিক আছে, আমাকে কেউ একজন মুভ করছে, তাহলে সে এখান থেকে শুরু করবে, দিয়ে আবার এই পুরো বরাবর এসে তো আবার এখানে কমপ্লিট করবে না। তো এই ওয়ান রেভলিউশনের টাইমটা কত লাগছে না, সেইটা হচ্ছে 365 ডেজ 5 আওয়ার। ঠিক আছে, তোমার হ্যাঁ 365 ডেজ, ওইটাই ঠিক অ্যাকচুয়ালি যেটা ছোটবেলায় পড়েছিলাম 5 আওয়ার, এইটাই মনে পড়ছে। তারপরে কত হয় হচ্ছে 365 ডেজ 45 মিনিট 45 মিনিট 48 সেকেন্ড 46 সেকেন্ড 48 সেকেন্ড 48 সেকেন্ড আছে। 48 ঠিক আছে, 48 সেকেন্ড। তো এইটা হচ্ছে ওয়ান রেভলিউশন। কালকে তাও আমি একটা মানে দেখে অ্যাকচুয়ালি বই দেখে সেটা আরও বলে দেবো ভালো করে। এটা নিয়ে কনফিউশনে থাকার দরকার, এটা সামান্য একটা বিষয়। ঠিক আছে, ওটা যে যার বইতে যেভাবে লিখেছে আর কি, অনেক বইতে এরকম লিখেছে। আমি স্যার হ্যাঁ বলো। স্যার আমরা সোলার সিস্টেমের স্যার নোটটা পাইনি, বাকিরা পেয়ে গেছি বলছে আরে স্যার। না, আমরা পরে তোমরাও জমা পাবে, এক্ষুনি দেবো, দাঁড়াও না, দেব। পাবে সবই পাঠাবো। এই যে প্ল্যানেটে কত স্যাটেলাইট আছে স্যার? হ্যাঁ কোন কোন প্ল্যানেটে কটা স্যাটেলাইট আছে? হ্যাঁ ওগুলো সবই, আরে এই তো যে মাত্র শুরু হয়েছে, এই তো মাত্র নিয়েছে, সব যা হবে, আরো অনেক ক্লাস আছে। আর একটা বলে দিই যে আর্থ ডে কবে, কে বলবে আর্থ ডে? আরে এই তো মাত্র শুরু হলো, এই সোলার সিস্টেমটা একদিনে শেষ হয়ে যাচ্ছে নি, আরো 2-3টা ক্লাস। বলো আর্থ ডে কাকে বলছি? আর্থ ডে আর্থ ডে 22 কি যেন 22 ডিসেম্বর নাকি? হ্যাঁ বলো 22শে এপ্রিল। 22 এপ্রিল 22শে এপ্রিল হচ্ছে আর্থ ডে। 22শে এপ্রিল হচ্ছে আর্থ ডে। ঠিক আছে, আজকে এতটা পর্যন্তই থাকবে, একটু যেতে হলো। কালকে নয়, নেক্সট ক্লাস যবে আছে পেয়ে যাবে সোলার সিস্টেমের ক্লাসের। ঠিক আছে, আমার আবার ক্লাস আছে সাবজেক্টে। ঠিক আছে, ঠিক আছে স্যার, রাখি তাহলে। রাখো, কোনো অসুবিধা নেক্সট। স্যার তাহলে সোলার সিস্টেমের যে নোটসটা দিয়েছিলেন সেটা আরেকবার দিয়ে দিন। আরে হ্যাঁ, পাঠিয়ে দেবো তোমাদেরকে, চাপ নিচ্ছ কেন, বলেছি তো সব প্রথম থেকেই পাঠাবো। ঠিক আছে, আচ্ছা গুড নাইট সবাইকে, কালকে আবার যেমন ক্লাস। স্যার একটা কথা বলার আছে। হ্যাঁ বলো বলো। বলছি যে স্যার এটা কি মানে ওই হিস্ট্রির যেদিন আপনি ক্লাস নিয়েছিলেন আর কি, হ্যাঁ বিহার ওই দিনের একটা ডাউট আছে, সেটা কি স্যার তাহলে যেদিন আবার হিস্ট্রি নেবেন ওই দিনই হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, না হলে তুমি এমনি এতে পাঠিয়ে হ্যাঁ মেসেজ করে দেবে আমাকে। স্যার ঠিক আছে।